হয়েছেন সামনে এবং মঞ্চে যারা আছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আজকের এই স্কুল প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি আপনাদের সকলের কথা মন দিয়ে শুনছিলাম এবং যারা সামনে বসে আছেন তাদের অভিব্যক্তিগুলো চোখ মুখ আমি দেখছিলাম যে কিরকম আনন্দ এবং খুশি চোখে মুখে এটা পরিষ্কার দেখা যাচ্ছে। এবং এই অনুষ্ঠানে অংশ নিতে পারাটা আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি পেছনের কথা একটু বলতে চাই, তাহির ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা শুরুটা কিভাবে। আজ থেকে 24 বছর আগে লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ড, আপনারা শুনে থাকবেন যে ক্রিকেট খেলার স্বর্গরাজ্য এটাকে বলা হয়, সেই অনুষ্ঠান টেস্ট ক্রিকেট স্ট্যাটাস কভার করার আমার সৌভাগ্য হয়েছিল। 21 টেলিভিশনে তখন আমি কাজ করতাম। তো আমাদের দেশের একজন প্রখ্যাত শিক্ষক এবং চলচ্চিত্রকার বা সিনেমাটোগ্রাফার যাই বলি না কেন, মিশুক মনি, উনি তারেক মাসুদের সঙ্গে মারা গেছেন দুর্ঘটনায়। উনি ছিলেন আমার শিক্ষক এবং একই সঙ্গে ক্যামেরায় উনি দায়িত্বে ছিলেন। তো পরের দিন বাংলাদেশ যেন ওই অনুষ্ঠানে যেই একটা মিটিং হবে সেটা যেন পাশ করে বাংলাদেশ যেন সবাই নির্বাচিত হয়, আমি সারা রাত ধরে বাংলাদেশের জন্য অনেকগুলো পোস্টার বানিয়েছি। কারণ ওখানে কোথায় পাবো রং তুলি। তো তাহির ভাইয়ের বাসায় বসে সারা রাত জেগে আমরা বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য পোস্টার বানিয়েছি। ওই রাত থেকে ক্রিকেটের যিনি একজন ডিরেক্টর ববি ভাই, সাজ্জাদুল আলম ববি, তাই তো, ববি ভাইয়ের মাধ্যমে ওনার সঙ্গে পরিচয় এবং মিশুক ভাইয়ের সঙ্গে সেই থেকে যে যোগাযোগ, এই 24 বছরে আমাদের যোগাযোগ কখনো বিচ্ছিন্ন হয়নি। এবং আমি আজকে ক্ষমা চেয়ে নেই যে উনি আরো দুবার আমাকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু ওই যে ঝামেলা, আমরা তো এমন এক পেশায় যুক্ত, কমিটমেন্ট দিয়ে রক্ষা করতে পারি না। তো এইবার যদি না করতাম তো সম্পর্ক বোধহয় একদম ছেদ হয়ে যেত। তো আমি ছিলাম কুমিল্লার বার্ডে একটা অনুষ্ঠানে, আমি কালকে রাতেই চলে আসছি যাতে মিস না হয়। আজকে যেটা বললাম যে অনুপ্রেরণার অংশ হয়ে থাকবে এই এত সুন্দর একটা অনুষ্ঠান এবং বই, নতুন বছরের দ্বিতীয় দিনে বই তুলে দিতে পারা, এর মতো ভালো অনুষ্ঠান আমি মনে করি না আছে বাস্তব জীবনে। তো এই স্কুলকে যে জায়গাটা উনি নিয়ে গেছেন, আমি শুনেছি 16 সাল থেকে এটা শুরু হয়েছে, আজকে 24-25-এ পড়লো, প্রায় 8 বছর পেরিয়ে গেছে। এটা খুব সহজ কাজ যে নয়, যারা সংগঠন করেন, প্রতিষ্ঠান গড়েন, তারা ছাড়া এটা কেউ ফিল করবেন না। বিদেশে কিন্তু অনেকেই থাকেন, আমাদের পূর্ববর্তী বক্তব্য মুরব্বী বলেছেন আপনাদের এই অঞ্চলে অনেকেই বিদেশে থাকে, কিন্তু মনটা লাগে। টাকা কিন্তু এখন সবার কাছে আছে কম বেশি, কিন্তু মন সবার নেই। এবং নিজের সম্পত্তি দিয়ে দেওয়া, আপনি দেখবেন যে আগে ব্রিটিশ পিরিয়ডে তখনকার সারা বাংলাদেশে ঘুরবেন, দেখবেন যে অনেক স্কুল প্রতিষ্ঠান অনেক হিন্দুদের নামে আছে। কেন? ওই দানশীল একটা ব্যাপার কিন্তু এখানে ছিল, যে অকাতরে বিলিয়ে দেওয়া এবং মানুষকে শিক্ষিত করা। এই বাংলাদেশে যা কিছু অর্জন, মুক্তিযুদ্ধ তো সবচেয়ে বড়, আপনি দেখবেন সেখানে নারীদের কন্ট্রিবিউশন অনেক বেশি। এবং এখন শিক্ষার যে হার এবং ফলাফল যদি তাকাই, পুরুষের চাইতে কিন্তু নারীদের অংশগ্রহণ এবং অবস্থান অনেক বেশি এগিয়ে গেছে। একটু আগে উনি বললেন যে এখানে আমি জানতাম না, রিজওয়ানা হাসান আমার অত্যন্ত কাছের একজন বন্ধু বা বড় বোন, যেভাবেই দেখি, ওনার মতো বক্তা আমি বাংলাদেশে আর পাই না, মেয়েদের ভিতরে বিশেষ করে। উনি যখন কথা বলেন তাকিয়ে থাকি যে এগুলোকে আগে থেকে স্ক্রিপ্ট করা ছিল। এত সুন্দর গুছিয়ে এবং এত তীক্ষ্ণ এবং টু দ্য পয়েন্ট কথা বলা, এটা আলাদা শক্তি লাগে। উনি এখানকারই সন্তান, উনি যখন এখান থেকেই যেতে পেরেছে, তো আপনাদের এখানে আমি তো দেখি অসংখ্য তরুণী এখানে বসে আছেন, বা শিশু বা কিশোরী যেভাবে বলি না কেন, ওনার মতো করে এখান থেকে কেন জন্মগ্রহণ করবে না বা তৈরি হবে না? সেই সুযোগটা কিন্তু আছে আমি মনে করি। এবং সৃষ্টিকর্তা প্রত্যেককে কিছু না কিছু ক্ষমতা দিয়ে পাঠান, আমরা সেটাকে কেউ নার্সিং করতে পারি, কেউ পারি না। এখানে যারা আসছেন, এখানে অভিভাবকদের অবদান অত্যন্ত বেশি। একটা দুঃখজনক দিক, একজন বক্তা বলে গেছেন যে, বক্তা না, আমাদের এই যে প্রধান শিক্ষক, উনি এত ভালো কথা বলেছেন আজকে, আমি তো সবার কথা শুনেছি, ওনার কথা অত্যন্ত গুছানো, যে উনি কষ্ট পেয়েছেন। একজন দেখেছেন অত্যন্ত মেধাবী, কিন্তু ক্লাস 9-এ বসেই পিতামাতা হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত দিয়ে দিলেন। উনি আশা করেছিলেন যে ওই মেয়েটা, আমি জানি না কার কথা বলেছেন, জিপিএ 5 পেত। এই যে সম্ভাবনার মৃত্যু হয়, এটা কিন্তু সরাসরি আমরা দেখতে পাই না, কারণ মানুষের ভিতরেই তো সম্ভাবনা, মানুষ হলো সম্ভাবনার খনি। কে যেন বলেছেন আমি জানি না, তো কাজী নজরুল তো বহু আগে বলে গেছেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই কথাগুলো আজকে বলেননি, বহু আগে আমাদের জাতীয় কবি। সো মেয়েদেরকে বাদ দিয়ে জাতীয় জীবনের উন্নয়ন কোনোভাবে এখন আর সম্ভব না। এবং তাহির ভাইয়ের মতো মানুষকে আপনারা পেয়েছেন, এবং এই মাটির সন্তান উনি, এবং ওখানে বসে দূর থেকে বসে আপনাদের জন্য ভেবেছেন
প্রতি বছর নিয়ম করে উনি আসেন, তার সঙ্গে ভাবি আছেন যিনি সার্বক্ষণিকভাবে সমর্থন জুগিয়ে যাচ্ছেন। এটা আপনাদের জন্য একটা বিশেষ পাওয়া বলে আমি মনে করি। আমরা ওনাকে সবার পক্ষ থেকে একটা করতালি দিয়ে এই কাজের জন্য ধন্যবাদ জানাই। আর যে আকাঙ্ক্ষার কথাটা বলেছেন আমাদের বড় ভাই, আমাদের এই যে ফজলু ভাই, যে এমপিভুক্ত হওয়া আসলে কঠিন কাজ না, এটা সত্যি কঠিন কাজ না, কিন্তু একটা প্রসেসটাকে মেনে এগুতে হয়। তো ওখানে তো আমার রেগুলারই যাওয়ার সুযোগ আছে। আপনি মন্ত্রণালয়ের সচিব বলি বা উপদেষ্টা, এখন যিনি উপদেষ্টা অত্যন্ত কাছে, আমি 30 বছর ধরে চিনি। সো ওনারও তো একটা প্রসেস মেনে দিতে হয়, নিয়ম মেনে, সেটা আপনারা করবেন। আমরা চাই যে প্রত্যেক শিক্ষকরা যেন ওই যে কষ্টে চলে, এটা কেন হবে? শিক্ষকদের সবার বেশি বেতন দেওয়া দরকার, কারণ এইখান থেকেই তো তৈরি হয় মানুষগুলো। এনারা যদি বঞ্চিত হয় তো ওনারা কি করে শ্রমটা দিবেন বা মেধাটা দিবেন? পেটে ক্ষুধা নিয়ে আমার মনে হয় পাঠদান এখন আগে চলতো, এখনকার দিনে চলে না, কারণ চতুর্দিকে আমরা বৈষম্যের ইয়েটা দেখি। আর এই মেয়েরা, যে আরেকজন বক্তা বললেন যে এদের আকাঙ্ক্ষাটা, আপনারা সব সময় প্রতিবাদী হবেন, নিজের ন্যায্য কথাটা বলবেন। এই যে 24-এর যে গণ আন্দোলনটা, উত্থানটা হয়ে গেল, সেখানেও কিন্তু নারীদের, তরুণীদের, শিক্ষার্থীদের কিন্তু অনেক বড় অবদান আমরা দেখতে পেয়েছি। আমার মনে হয় আর বেশি কথা বলার দরকার নেই। শেষে শুধু আমি আমার একটা ছোট্ট কন্ট্রিবিউশন এখানে রেখে যেতে চাই। আমি আমার মামার বাড়ি সিলেট শহরে। হ্যাঁ, আমি ছোটবেলায় সিলেট শহরে সাইকেল চালিয়েছি অনেক। আমার মা এখানকারই সন্তান। আমি আমার মায়ের, মৃত মায়ের নামে একটা বৃত্তি চালু করতে চাই এখানে। প্রতি বছর অন্তত ক্লাস 9 এবং 10 এবং 8 তিনটা ক্লাসের যারা সবচেয়ে মেধাবী, তাদের জন্য আমি 5,000 টাকা করে 15,000 টাকার একটা বৃত্তি দিতে চাই। এটা আমার নিজের উপার্জন।